নুডলস, চাউমিন, স্প্যাগেটি এগুলো সবাই খুব ভালো রান্না করেন। আমি আজকে আমার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবকিছু আগে থেকে কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন আর চিকেনটা আর চিংড়ি মাছটাও আমি মেরিনেট করে রেখেছি। আর এখানে আমি ইউজ করছি এসিআই চাউমিন। আমার কাছে এটা বেশ ভালো লাগে। লাস্ট ১ বছর ধরে আমি এটাই খাচ্ছি। আর এখানে আমি একটু বাটার ইউজ করছি। আমার কাছে ফ্রাইড রাইস আর হচ্ছে চাউমিনে বাটার দিলে খুব ভালো লাগে। বাটার আপনার যেকোনো সুপার শপে পেয়ে যাবেন, মিনা বাজার বা যেকোনো মুদি দোকানেও। তো আমি একটু বাটারের সাথে একটু তেলও দিচ্ছি, কারণ আমি অনেক বাটার দিয়ে রান্না করব না। তারপর আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। আর রসুনটাকে আমি অনেক বেশি একদম ব্রাউন করে ফেলবো না, জাস্ট দিয়ে আমি হাফ মিনিটের পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমার কাছে খুব ব্রাউন হলে আমার দাঁতে লাগলে ভাজাটা আমার ভালো লাগে না চাউমিনের ক্ষেত্রে। তারপর এখানে আমি ডিমটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তো ওইটাই আমি এখানে দিয়ে দিব। তো এখানে দিয়ে আমি একটু স্ক্রাম্বল করে নিব ভালো করে নেড়ে চেড়ে, তো যেন সেটা সুন্দরভাবে স্ক্রাম্বল হয়ে যায় এবং নুডলসের সাথে ভালোভাবে মিশে যায়। তো এই পর্যায়ে আমি যে একটা চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিব। আমার কাছে মনে হয় চিকেনটাকে আগে থেকে মেরিনেট করে রাখলে চিকেনটা যখন আমাদের মুখে পড়ে তখন আমাদের মানে মশলাটা ভিতরে থাকলে চিকেনটা খেতে আমার কাছে ভালো লাগে। আমি এখানে তেমন কোনো মশলা ইউজ করি নাই, যা আমি চিকেনে ইউজ করেছি তাই আমি হচ্ছে চিংড়ি মাছও ইউজ করছি। আদা রসুন, সয়া সস, একটু লাল মরিচ, একটু গোলমরিচ, এগুলাই বেসিক যেই ঘরে মশলা থাকে এটাই। তো এখানে হচ্ছে আমি যেটা ইউজ করেছি টমেটো পেস্ট, মানে পিউরি যেটাকে বলে, সাথে সামান্য একটু লাল মরিচ, যেহেতু আমি অনেক ঝাল পছন্দ করি এবং মুমি তো অনেক ঝাল পছন্দ করে। আর একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি, গ্রেট করে রেখেছিলাম। তো এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব। তারপর এই পর্যায়ে আমি সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে তারপরে আমি এখানে সয়া সস, ওয়েস্টার সস এন্ড ফিশ সসটা দিয়ে দিব। টমেটো সসটাও আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো আমি নুডলসটা যখন ঢালছিলাম ওইটা আমি ভিডিওটা নিতে হয়তো ভুলে গিয়েছি। যাই হোক, তো নুডলসটাই জাস্ট মিক্স করা, আর এখানে কিছু না। এখানে আমি ক্যাপসিকামটা আমি সবার লাস্টে দেই, কারণ ক্যাপসিকামটা আগে দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু ধনিয়া পাতা, কাঁচামরিচও দিয়ে নিব। তারপর খুব ভালো করে মিক্স করে নিব। এখানে হচ্ছে স্প্যাগেটির সাথে একটা একটা মশলা দেয়, ওইটাও আমি ইউজ করেছি সসের সাথে। তো ওইটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। তো আমি খুব ইজিলি এভাবে চাউমিন রান্না করি। আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, আমারও ভালো লাগে। তো ভালো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।